ওয়ালাইকুম সালাম। কেমন আছে আপনার পেশেন্ট? আগের চেয়ে অনেক বেটার, ভায়োলেন্সের ভাবটা নেই বলতে পারেন। ডাক্তার সাহেব, জি চান্দু ভালো হইব তো? ভালো করার মালিক তো আল্লাহ, ডাক্তার হিসেবে আমরা শুধু চেষ্টা করতে পারি। আমরা চাই ওর ভালো চিকিৎসা হোক, ও সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আসল অসুখের চিকিৎসা না করে রোগীকে সুস্থ করলে সে রোগ মুক্ত হবে না। আমি ডাক্তার, আপনি মাস্টার, আর আপনি হলেন জেলের কর্মকর্তা। আমরা এক একজন এক এক জায়গায় থেকে কাজ করে যাচ্ছি, তাই না? 3 অক্ষরের একটা ছোট্ট নাম সমাজ, আসল অসুখ তো সেখানে। হ্যালো সালাম স্যার। স্যার স্যার জি সাহেব। স্যার জি স্যার, কত রিলিজ অর্ডার সই হয়ে গেছে স্যার। জি জি, রেকর্ডপত্র সব ঠিক হয়ে গেছে। জি স্যার, সালাম স্যার। ঢাকায় এসে যে আপনার এরকম ভাবে পেয়ে যাব স্বপ্নেও ভাবি নাই। হ্যাঁ, আজ প্রায় 17 বছর। হ্যাঁ, আমার খুব সৌভাগ্য আপনার সাথে আমার এইভাবে দেখা হয়ে গেল। আসুন, কিছু মনে করবেন না। আপনাকে আলাদাভাবে দেখলে চান্দিয়া কিভাবে রিয়াক্ট করে একটু দেখা যাক। ঠিক আছে, আপনি এখানে বসুন। আচ্ছা। চন্দু। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। চান্দিয়া, জি স্যার। তুমি ওকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনুন না কেন, আপনি আমাকে জেলার সাহেব। আমার তো আরো একটা পরিচয় আছে। স্যার, আপনি তো মাঝে মধ্যে আমার এনে আহেন, আমার লোকে কেন যে কথা কোন আমি বুঝি না, ঠাট্টা মস্করা করে তো না না, মানুষের। ঠাট্টা না, আমি সত্যি বলছি। জি স্যার। জি স্যার, আপনি তো ঢাকা থাকেন স্যার, আমাকেও গ্রামটা যদি আপনার একবার দেখাতে পারতাম। আরে স্যার, আপনি খাড়ায় খাড়ায় কথা কইতেছেন, আজকে একটা চেয়ার দিতে কর না। এই একটা চেয়ার দাও। তাহলে তো তুমি এখনো গ্রামেই আছো? জি স্যার, এটা একরকম ঠিক কথাই কইছেন স্যার। আমি মনে মনে স্যার গ্রামেই আছি। গ্রামের খালে আছি, গ্রামের নদীতে আছি। নদী স্যার, এই আমাকে মেঘনার পাঙ্খাস তো স্যার আপনি খান নাই, বড় স্বাদের স্যার। আমাকে মেঘনার পাঙ্খাস যে না খাইছে এর জীবন নেই লেমন ডিশ স্যার। এই আশ্বিন মাসে ধরা পড়ে স্যার, এইরকম সাইজ বড় বড় পাইকাররা স্যার। ওরা ওই নরসিংদী পাঠায়, নারায়ণগঞ্জ পাঠায়, ঢাকা পাঠায়। এই জেলেরও বড় বড় সামনে জিজ্ঞেস করে যে ওই চান্দু, এইবার তো গো কেমন পাঙ্কাশ মাইর পড়ছে। বড় বেশি কথা কইতেছি স্যার, এইটা আমার একটা বদ অভ্যাস স্যার। বড় বেশি কথা কই, খালি বক বক করি। এই আমার গ্রামের মানুষ কইছে যে আমি যদি বেশি কথা না কইতাম আর চুরি না করতাম তাইলে আমি নাকি কবি হইতাম। তুমি আমার দিকে তাকাও, ভয় পাচ্ছ কেন? ভালো করে দেখো আমাকে চিনতে পারো কিনা। ওই যে স্যার ভয় কথাটা কইলেন স্যার, আমি না স্যার দুনিয়ায় কিছু ডরাই না স্যার। মাইরেরও না, আমার কত মারণ মারছে, কিন্তু আমার চোখ দিয়ে স্যার এক ফোঁটা পানিও বাইরে নাই, মুখ দিয়া একটা কথাও বাইর করতে পারেনি। আমি যা কইছি এইটাই শুনতে হয়েছে। তবে স্যার একবার স্যার ওই ছাগল কাম দিতে চুরি করতে গিয়ে ধরা পড়ছিলাম পাবলিকের রাতে। আরে কি মাইটাই না মারছে আমারে, আল্লাহ! এরকম মাই স্যার আমি বাপের জন্ম খাইনি। মারে আর জিগায়, জিগায় আর মারে, একজনে মারে আর জিগায়, ওই বেড়া তোর নাম কি? আমি এখন কি কই? আমি কই জানি না। আবার মারে, জিগায় তোর বাপের নাম কি? আমি কই জানি না। এর মধ্যে স্যার একটা নাদান বলা, এরকম নিষ্ঠুর মানুষ আমি জীবনে দেখি নাই স্যার। আমার কাছে আয়া কয় কি, বাপের নাম বললে গেছো হারামজাদা, আয় তোর বাপের নাম মনে করাই দেই। কই না স্যার, এই আটটা দইরে একেবারে ফটাস করে ভেঙে দিল স্যার। এই যে দেখেন স্যার। চান্দিয়া, জি স্যার। তুমি কি এখনো আমাকে চিনতে পারোনি? স্যার, এই কয়টা মাস ধরে জেলের মধ্যে পস্তাছি। রাইতে তো আমি ঘুমাই না, ঘুমায় না, অনেকদিনের অভ্যাস। দিনের বেলা ঘুমাই, রাতের বেলা মশা মারি আর আসমানের তারা দেখি। আর নিজে জিগাই, চান্দু বোঝস কিছু?
আবার নিজেরই নিজে জবাব দেই না, আবার নিজেরই জিগাই চান্দু দেখোস কিছু, আবার নিজেরই নিজে উত্তর দেই না, আবার জিগাই চান্দু ভুলে গেছো সব, নিজেই উত্তর দেই হ। জানি হঠাৎ থেমে গেলে যে? না স্যার, কিছু না স্যার। আচ্ছা বল। আরে বস তুই দেখে হালাইব। দেখ হালাইব, দেখবো তো বুঝলাম, কিন্তু হালাইবোটা কি জানি না। জানি না। জানোস না তো কসকে দিব তো মাথা ভাইয়া। দেখ না সাই, আমার একটা কিল হজম করবার পারবি? কিল কি খাওয়ানোর জিনিস যে হজম করুন? কিল খাওয়ানোর জিনিস না। না না না। মা গো, কান্দা জোরা। হয় না শুননি, তুই আমার শুনলি কোনে যে? তুই আমি সকলি কে? তুই তো চোরি, চুরি করে আমার লগে দেখা করিস না? তুইও তো চুরি করে আমার লগে দেখা করবা। এমনি আর বেশি দিন চুরি করে দেখা করুন যাইব না। কেন? বাজানে আমার বিয়া দিতে চায়। তুই বিয়া বুঝি না? আমি কলিকে রয়। কেন হবো না? তুই তো কোনো কামের মানুষই না। কামের মানুষ? কুকাম করলে কামের মানুষ হওয়া যায়। এই চুরি বাটপারি এইসবের যোগ্যতা তোর নাই। চুরি করলে বুদ্ধি খরচ করতে হয়, মাথা খাড়াইতে হয়, এইসবের কোনোটাই তোর নাই। মাথা নাই না? মাথা এই তো জাম্বুরা মাথা লাল দেখছো? বাড়ির রংটা দেখ, সবুজ না হলুদ না, মাঝামাঝি একটা রং, আবার ভিতরে গোলাপিও না লালও না, মাঝামাঝি রং তোর মতো। এই দেখ, এটার মধ্যে আছে হইলো মরিচ বাটার লবণ, এই হইলো দাও, আর এই হলো জাম্বুরা। এই কাটলাম, নে কাট ধর। জিনিসে পানি না, জাম্বুরা। জাম্বুরা যা জাম্বুরা দিয়ে বল খেলগা, দাদা জাম্বুরা। মানা 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 মানা। স্যার, স্যার বহুদিনও একটা জিনিস খাই না। কি? এই জাম্বুরা স্যার। বাইরে সবুজ না হলুদ না, ভিতরে লালও না গোলাপিও না, মাঝামাঝি একটা রং। যা কি যে সব আবল তাবল করতেছি আমি, আসলে স্যার বড়ই বেশি কথা কই। চানমিয়া, জি স্যার। এই নিয়ে আমি পরপর 5 দিন তোমার এখানে এলাম, কেন জানো? ক্যান্সার। তুমি তো জানতে চাইছো না। এসো আমার সাথে। কই যাবো স্যার? এসোই না। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি, কি নাম বলেন? ও আচ্ছা, না 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 না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনার পেশেন্ট ইজ অলরাইট। আমাদের এখানে মেডিকেল সার্ভিস আছে, মেডিকেল ফ্যাসিলিটিস আছে, চিন্তা করার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। এনাকে চিনতে পারো? চিনুম না কেন, আমাকে লিডার স্যার, আমাকে গ্রামের খুব সাচ্চা মানুষ। আমি একটু কথা কই স্যার। কবে আছেন ঢাকায়? ভালো তো, বাবুর সব ভালো আছে। শোনেন, ওই রহিমউদ্দিনের কাছে 150 টাকা পাবো, ওই টাকাটা যেন বাবি সাহেব পৌঁছায় দেয়, একটু মনে করে কইবেন। আপনি একদম পুরো হয়ে গেছেন গা, সব আল্লাহর হুকুম। তুমি আল্লাহরে মানো? কি যে কোন, আমি যত আল্লাহরে ডাকি আর কেউ ডাকে। এই ঘর যখন বাইরই তখন আল্লাহরে ডাকি, যখন শীত কাটি তখন আল্লাহরে ডাকি, যখন গৃহস্থের করে চুরি করি
তখন আল্লাহরে ডাহি এই পুলিশের হাতে যাতে ধরা না পড়ি এই জন্য আল্লাহরে ডাহি ধরা পড়লে মায়ের যাতে কম খাই এই জন্য আল্লাহরে ডাহি আমার মতো আল্লাহরে কয়জনে ডাহে কম সান্ধু জি বাবলু এই চিঠিটা তোমার দিছে না বাবলু চিঠি লিখছে আমার কোন কি স্যার আমি গেছি একটু পড়ি স্যার পড়ুন স্যার চান্দু আপনাকে ঠিকই চিনতে পেরেছে, কিন্তু আমাকে যে কেন চিনতে পারছেন ঠিক বুঝতে পারছি না। ভাবতে অবাক লাগে এই চান্দুই একদিন আপনার আমার সাথে আসিল 70-71 পার হইয়া এখন 89 সাল। অনেকগুলো বছর পার হয়ে গেল না? হ্যাঁ, এই চান মিয়ার কাছ থেকে কত সাহায্য আমরা নিছি। আচ্ছা, ওকে ভালো করার চেষ্টা কেউ করলো না? ভালো তো হয়ে গেছিল, কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকতে পারলো কই। পাকিস্তান আমলেও চুরি করত। মুক্তিযুদ্ধের শুরুর দিকে ওরে ধরলাম আমরা মাইরে ফেলানোর জন্য। চোর আমরা এই দেশে আর রাখবো না। ও কাকুতি মিনতি করে কইল, আমারে মাইরেন না, আপনাকে কামে লাগান। আর্মি ক্যাম্পের থেকে রাইফেল চুরি করে আপনাকে দিব। পরীক্ষা করার জন্য ওরে সাইরা দিলাম। অদ্ভুত মানুষ, 3 হাত দূরে পলায়ে থাকলেও অন্ধকারে টের পাওয়ানোর কোনো উপায়ই আসিল না। এই সেই চান্দু। আপনাদেরই গ্রামের ছেলে, ওকে পথে আনার দায়িত্ব কিন্তু আপনাদেরই ছিল। হ্যাঁ, দায়িত্ব আসিল, সেই দায়িত্ব আমরা অনুভবও করছিলাম। কিন্তু আপনি তো জানেন সময়টা তখন অন্যরকম। আমাদের করার কিছু ছিল না, বিশেষ করে আমার তো নাই। যুদ্ধের কিছুদিন পর বেশ কয়েক বছর সান মিয়া কোনো চুরি টুরি করে নাই, খুব ভালো আছিল। কিন্তু গ্রামের কিছু লোকের চক্রান্তে চুরি না করেও সান মিয়া সাজা খাটতে হয়েছিল। তখন সময়টা অন্যরকম ছিল, আমার কিছু করার ছিল না। একদিন সান মিয়া আইসা কইল, মাস্টার ভাই, সবকিছুই আগের লাহান আছে, কোনো কিছু বদলায় নাই। আমি বদলামো কেন? কেন বদলামো? আমি আমার আগের কামে ফিরে গেলাম। তখন সময়টা অন্যরকম ছিল। ওরে ফিরানোর মতন কোন যুক্তি আসিল না আমার হাতে, কোন প্রতিশ্রুতি আসিল না আমার হাতে ওর জন্য। সম্ভবত চান্দুর অভিমান হয়েছিল। অভিমান কার উপর? কার উপর কার উপর কার উপর কইতে পারি না। আসবো স্যার। আসুন। লিডার, বাবলু খুব সুন্দর চিঠি লিখছে। লিখছে যে ওই প্রীতি পরীক্ষা দিতে পরীক্ষা নাকি ভালোই হয়েছে। আশা তো করি ভালো হয়েছে। আপনার কি মনে হয় প্রীতিটা পাইও তো? আশা তো করি। বাবলুরে নিয়ে বুঝলেন লিডার, আমার খুব আশা, খুব স্বপ্ন। আমাকেও খুব আশা, স্বপ্ন। তুই যে সন্ধ্যাবেলা আইসোস, তোর তো দেখা নেই। তোর
যদি গুন্ডা পান্ডা রাতে পড়তি কি হতো? বিলু যখন লগে আছে তখন ইন্দুরা ডরাই না। বিলাই? আমি বিলাই? তোর আটক তো নামছি লাগবো না। কেনান লাহান ফিন ফিন্না ফিতা আর কয়েক গাছে চুরি। তোর পছন্দ হয় নাই? একটা সোনার নাক ফুল আনলেও না হয় বুঝতাম। দিমু রে দিমু। সোনার নাক ফুল কেন? তরে কোমরে সোনার বিছাও দিমু। তোর দেওয়া না কত খামে তো আছে সেটা আমার বোঝা হয়ে গেছে। আছে তো খালি সুপার জোর। না রে ময়না, সুপার জোর অহনার নাই। তাহলে কোন জোর দিয়ে তুই আমার নিবার চাস? চান্দু যা করণে কর, অহনো সময় আছে। নাইলে বৈশাখালে কিন্তু মির সাহেবের পোলা দলিলের লগে আমার বিয়ে হইয়া যাইব। অনেক সোনা দিয়ে আমার ঘরে নিব কইছে। পরে হাজার আফসোস করলেও লাভ হইব না। কি দেখতেছস? ওই সান্ডারে দেখ, মনে হয় কত কাছে, আসলে অনেক দূরে। মনে রে, চান্দুর নামটা বড় ছোট লেখা নাম। তুই আমারে কোনোদিন আদর করে চাঁদ মিয়া ডাকলি না। ময়না, আজ বুঝি পূর্ণিমা। আমার ইচ্ছা করতেছে ওই আসমান্তনে চান্দারে সিরাইন না তোর আসলের মধ্যে বাইন্দা দি। স্যার, আজকে বাংলা মাসের কত তারিখ স্যার? কেন? না মানে ওই পূর্ণিমাটা কবে এটা একটু জানতে চাইছিলাম আর কি। পূর্ণিমা? জি স্যার, পূর্ণিমা। মা, মা, ও মা, কি রে, কি হয়েছে? মা, আমি না পাইছি। স্যারে কইছে পাইছি। কি পাইছস? মা, আমি না বৃত্তি পাইছি। স্কুলে খবর আইছে। হাসা? হ। আল্লাহ রে, শুকর আলহামদুলিল্লাহ। বাজান, তুই বৃত্তি পাইছস? দেখি মা, তুমি যে কি বৃত্তি কি দেখা যায়? বৃত্তি হইলো পরীক্ষার ফলের লাহান, কাগজে লেখা থাকে। দেই না, কাগজটা দেই না। কেমন কাগজ আয় নাই, কিন্তু খবর আইছে। মা জানোস, এখন থেকে মাসে মাসে টাকা পামু। হায় আল্লাহ, কার ঘরে কি হইছে? শুকরি, হাসাই তোর পোলাটা খুব ভালো হইছে। তোর দেওয়ারের লাহান হইলে আবার বৃত্তি আর লেহা পড়া। কেন যে তুই এই চান্দুসুরার বড় ভাইয়ের কাছে বিয়া বইছিলি? সামনে তোরা কই হন বাবলু বাজান, আল্লাহর কাছে দোয়া করি তুমি আরো বড়। বাবলু বাজান, যা তো নিজের খেতে দুইটা টাকা আছে, দুইটার বাতাস আইন না প্যাক করে খাওয়াই দে। মা, আমার আরো 5টা টাকা দাও না, সারে গো মিষ্টি খাওয়ামু। 5 টাকা? অত টাকা তো নাই বাজান, তোর মোবাইল বুঝতে পড়াই না নিমু। অহন যা 2 টাকার বাতাস আনগা, যা বাজান। শুকরি, তোর কপাল ফিরবো, তোর এই পোলাই তোর একদিন সুখ দিব। দোয়া কইরে বুবু, বাইসা থাকে যান। আমার আর সুখ দিয়া কি হইব? সুখের দিন গুলাম তো দুঃখে দুঃখেই গেল। বাবুলার বাপে গেল ময়রা, আর ছোট ভাইটাও স্তরের খাতা নাম লেখাইলো। আগে তো বুঝি নাই যে বড় ভাইয়ের মরণের পর আর ছোট ভাইয়ের চুরি করা টাকা দিয়ে আমাকে খাওয়ান দাওয়ান চলবো। যখন বুঝলাম তখন আর কিচ্ছু করণের নাই। ওই তো তোর মাইয়া মঙ্গিয়া পড়ছে। মঙ্গলি, হাই সাস, হাই মা। বাবুলা খবর পাইছাস? হ্যাঁ পাইছি। কি হয়েছে মা? মুখটা বেসার কে? জামাই লাগে কাইতে গুছাস? না মা। কিরে মঙ্গলি, এই খুশির দিনে কানতে আছে রে মা? কান্দে না। দেও না ফুফু, বাবুলের খবর পাইয়া বাবুলের লাগে মোড়কটা ধরবার লাগছিলাম। আমাকে পড়ছি খুশির মা কয় কি, দেখো দেখো চোরের বাতিসির ফল দেখো, ফল যেন ধরে না,
সোরার গুষ্টির আবার বৃত্তি বৃত্তি কি গাছের গোটা দেখলাম মা প্রত্যেক দিন বিয়ান বিয়ান আমারে সোরের বাতে যে কইয়া খোটা দেয় কিচ্ছু কই না মুখ বুঝে সহ্য করি কিন্তু আজকা কি না কইলে হইতো না ওরকম ধার দিয়ে দিয়ে না কইলে কি হইতো খুশিমার খবর আমরা জানি না হ্যাঁ ভাই মেমোরি পাস কইরা গম চুরি করে নাই খালি আমার ছোট চাচার বদনাম থাক মা আজকাল মানুষের বদনাম করিস না মঙ্গলি জামাই আইব না বাড়িতে কই আইসস তো তুই হাও কই আইসি হ্যাঁ কামলা গেছে তালুকদারের খেতে ফিরতে ফিরতে রাইতে যাইব রাইতে আমগো হেনে খাইব না না রাইতে খাইলে তালুকদারের পাওনা খাওন মার যাইব হ্যাঁ আবার ভাত লইয়া বাড়িতে এবার দেন তুমি একটু গোস্ত দিয়ে দিও বাড়ি দিয়া হ্যাঁ সকালে খাইতে বুঝি এই যে দুলাভাই কইছিল আমি যদি বৃত্তি পাই তাহলে আমার একটা সুন্দর দেয়া কলম কিনা দিব তুমি একটু মনে করে দিবা আচ্ছা তুই লিখে দিস হ্যাঁ আইনা দিব আনে বাজার থান আল্লাহ জানে কইতে কানে আমার বলে হমা তোর জামাইও বলে আকলা রে হমা কিছুদিন ধরে একটু একটু লারে আর কি বেশি কিছু না এই লাউ হ্যাঁ কুমড়া পুষ্কুনির মাছ হ্যাঁ আম এইগুলোই না করে লইয়া আর কি সাবধান মা খুব সাবধান এমনি কইলাম শুরু হয় এমনি কইলাম আমাকে সর্বনাশ হয়েছে তুই না করিস মা না করুন না করলে কি জবাব দেয় জানো মা কয় তোর শাশুড়ানরা আগে ফিরাইতে ক হ মা ছোট চাচার এসব ছাড়তে হইব মানুষে বড় খোটা দেয় আমার শরম করে মা আহুক এইবার ব্যাগটা মিল্লা ধরতে হইব ওস্তাদ আজকাল কাম কাজ খুব বাড়াই দিছো ব্যাপার কি জেলখানার ভাল লাগে না কাম বাড়ায়া মেয়াদ কমানোর চেষ্টা করতেছি বাড়ির লেগে মন কান্দে বুঝি আজকে একটা চিঠি পাইছি আমার ভাইয়ের বুধ বাবলু বৃত্তি পাইছে কি কইলা তোমার ভাই পুতে লেখাপড়া করে অরে বেটা তাহলে তো ওস্তাদ তোমার ভালো হয়ে যাওয়ার দরকার বাবলু তোমরা বলে সেদিন দলিল মিরের ওই বাঁধ কাইটা দিছো খুব ভালো কাজ করছো দলিল মির ওই বাঁধ দিয়া বাঁধের ওই পারের জমিগুলি এক ফোঁটা পানি না পাই একেবারে খটখইটে হইয়া শুকাইয়া গেছিল ওরা কত কাকুতি মিনতি করছে দলিল মিরের কাছে দলিল মির এক ফোঁটা পানি দেয় নাই তোমরা যদি বাঁধটা না কাইটা দিতা তাহলে ওরা এই বছর জমিতে লাঙ্গলি দিতে পারতো না খুব ভালো কাজ করছো আমি খুব খুশি হয়েছি স্যার আমাদের দোয়া করবেন তোমারে তোমারে তোমার আমি দোয়া করি তুমি তুমি মানুষ হও আমি না মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি স্বপ্নটা করতে পারো ভালো না আবার খারাপও না দুই রকমই কি রে বেটা কি তুই কি জেলো সাপ জিজ্ঞাসা পারস না কি স্বপ্ন দেখলাম আচ্ছা ক কি স্বপ্ন দেখলা ক দেখি এই মেঘনা নদীর উপরে দিয়া একটা লঞ্চ যেতেছে কেউ খাড়ায় নাই ব্যবহারতে বয়ে দিছে আস্তে আস্তে সূর্যটা ডুবতেছে এক কবি সুর কইরা গান গাইতেছে আর কবিতার বই বিক্রি করতেছে মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইরা নমস্কার ভাইরা আমার বোনেরা আমার বাংলাদেশ ধানের দেশ গানের দেশ এই দেশের ধানের ফসল গানের ফসল প্রাণ ভাইরা আমার বোনেরা আমার আগে আমি চুরি করতাম এখন আমি চুরি করি না ভাইরা আমার বোনেরা আমার ওই যে বিদেশ খন্ডামাকা লোক আমার দিকে আগে যাচ্ছে ওরা ওরা আমার কবিতা পড়তে দিব না ওরা আমার জানে বেড়ে বলাইব ওরা আমার পানিতে শুয়ে বেড়াবে আমারে বাঁচান আপনারা আমারে বাঁচান
দেখতে আমার 3 দিন কইছো আমার মুখস্থ হয়ে গেছে কইছি নাকি তুমি ঘুমা ঘুমাই ওস্তাদ আমার কেমন লাগে ঠিক আছে ওস্তাদ ঘুমাইছো নি ঘুমাইলে আবার মানুষের কথা হয় কেমতে বেটা স্বপ্নের কথা কয় না কথা বলি তো কল্লা দোকান করে গান তুলে দে চলে দে আসবো তাড়াতাড়ি কর হয়ে গেছে সান্ধু আসবো কি অবস্থা বাইরে যা তুই এইখানে এই বাড়িতে এটা আমার মামা শ্বশুরের বাড়ি পরশু দিন বেড়াইতে আসছি তোর স্বামী আহে নাকি তোর মামা শ্বশুর করি এই যাত্রা দেখতে গেছে কিন্তু তুই আমার বাড়িতে চুরি করতে আসছিস চুরি করুন না কেন চুরি করি বড় লোক অনেক লেখা অনেক টাকা পয়সা বানানোর লেখা অনেক টাকা পয়সা থাকলে তোরা তো বিয়া করতে পারতাম কি ভাবতেছ কিছু না রে কিছু না আমি নিজের দুঃখ সইতে নারী পরের দুঃখ কেমনে সই না 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 প্রাণ বন্ধুরে আমার আর কতদিন বাকি মন্টু কেমন আছো ভালো তা সারা পাইলেন তো এই আজকে সারা পাইলাম সব জায়গা বাই জায়গা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো কয়দিন খাইতে এই আবার পরিছিল 6 মাসে আচ্ছা কিন্তু ওই জেলে ভালো কাম কাজ করছিলাম থেকে 5 মাস হয়েছে আচ্ছা আচ্ছা তুমি শুনছো তো বাবলুর খবর শুনছো হ্যাঁ শুনছি বাবলু বিক্রি হয়েছে হ্যাঁ শুনছি যা যা তুই বাড়ি যা আচ্ছা যা ওই যে ও বাবলু আরে আমি আয়া বলছি এই যে ভাবি সাহেব ওয়ালাইকুম আয়া বলছি কেমন আছেন বাবলু কই বাবলু বাবলু ভাই নেই ও বাবলু আরে লাগবো না মুখ তো বেজার কেন তোমার হ্যাঁ তোমার এখন চিঠি পাইছি যা সুন্দর চিঠি লিখতে পারো তুমি
অন্তরা দাও মানুষটা কখন না কখন খাইয়া এসে আগে দুগে আচ্ছা খাও খাও দাম দূরে জি হ্যাঁ তুই কিন্তু ভাই আর চুরি চামারি করিস না ভালো হয়ে যা বুঝছো জি কই চান্দু কই শুনলাম চান্দু আইছো তাই দেখতে আইলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শোনো তোমার একটা কথা কইতে আইলাম জি। কথাটা হইলো তোমার ভাইয়ের পুতে এখন কিন্তু নামি দামি হইতাছে চুরি টুরি আর কইরো না বুঝতে পারছো আর যদি শুনি চুরি করছো তাহলে কিন্তু এই গ্রামে থাকতে তোমার কষ্ট হইব কি যে কোন মিসাব না কইটই বুঝি না যা কইলাম এটা মনে রাখো ঠিক আছে আর শোনো কোনো কাম কাজ যদি না পাও তাহলে একটু আমার বাড়িতে আইসো আর কি দেখি একটা কাম দাম ধরে দেবো না তো জায়গা আর কি হ্যাঁ আমনে পরে আচ্ছা খোদা হাফেজ আল্লাহ হাফেজ। মঙ্গলি কই ভাবি সাহেব মঙ্গলি আহে নাই কেন বো মানে আমার দেখতেইব আরে সোর হই আর যাই হই আমি তো হ্যাঁ বাপের ছোট ভাই নাকি কি সব কামাইয়া আইছেন আপনারা দেখতে আইব না চাচা তোমার বাইকটা আমি আর আমো না তোমার বাইকটার একটা দানাও খামো না আগে তুমি কসম কাটো আর চুরি চামারি করবো না তাহলে আমু আহা ওইব না এসব কথা ওইব না পরে না চাচা তোমার কসম না শুনলে আমি তোমার বাইকটা জীবনেও আমু না চাচা চুরি তোমার ছাড়তে হইব মানুষে বড় খোটা দেয় আমাকে শরম করে চাচা তবর এইসব কথা কেটে গিয়ে দিছে তোকে মায় না ভাবি সাহেব আমি কইতে যাবো কোনটা আমার কথা কোনো তুমি শুনছেন আমি বুঝেন চুরি না করলে বাবলু কইছে এনা থাকবো না বাবলু লইয়া দুই চোখে যে দিক দেখে আমি চলে যাবো সানমিয়া চুরি তোমার এবার ছেড়ে দেবো নাকি চুরি ছাইরা দেবো কালা খাতায় নাম উঠছে কবরে যাওয়ানোর আগ পর্যন্ত আমার ছাড়বো দিদার চুরি ছাইরা দিছিলাম না একদিন মনে নেই আপনার আর আমি একলা চান্দু চুরি ছাইরা দিলে এই দুনিয়াটা ব্যবস্থাখানা হয়ে যাবো ওইসব বাদ দাও চান্দু চুরি তোমার ছেড়ে দিতে হইব পাবলুর মুখের দিকে চাইয়া ওর ভবিষ্যতের দিকে চাইয়া হইল তোমার চুরি বাদ দিতে হইব মানুষে আঙ্গুল উঁচা করে কয় ওই যে চান্দুসোরার বাড়ি ওই যে চান্দুসোরার বাইসটা যায় দুঃখে লজ্জায় শরমে কচি বাচ্চাটার মুখ আন্ধার হয়ে যায় আর মাথা ছুঁয়া তোমার চুরি বাদ দিতে হইব এটা আমার হুকুম বাবলুরে ছুঁয়া আমি কিরা কাটলাম চান্দু আমি আর কোনোদিন চুরি করব না ওরে নীল বদন কিরমন্টু আগে যা আমি আগে তোমাকে ভাবতো পিছন থেকে চুরি করে নিয়ে যাবো আরে বেটা চুরি আমি ছেড়ে দিছি আমার বাবলু বাতিজা বাবলু বৃত্তি পাইছে তারপর থেকে চুরি ছেড়ে দিছি আগে যা আরে বাবা ডাকবে না যা বাজার থেকে অনেক সময় আমার লেগে 5 টাকার গুড়া মাছ লয়ে আইলেন আপনি তো চুলায় বাড়িতে নাই আমি তো ভাবলাই যে বাড়ি যাবো না মাইয়ার বাড়িতে যাবো আইতে দেরি হইব তুমি আর কারো কাছে দিয়ে দাও বুঝলা আমাকে আরে দাও দাও আমি বাজার থেকে ফেরানোর সময় তোমার এই 5 টাকার মাছ কিনা দিয়ে যাবো দাও দৌড়াও কে দৌড়াও না চুরি আমি ছেড়ে দিচ্ছি বাবলু বিক্রি পাইছে তো এর লেগে চুরি ছেড়ে দাও 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 আরে দাও না এত অবিশ্বাস করলে চলে দিয়ে যাবো না যাও তুমি যাও বাজার থেকে ফেরানোর সময় মাছ দিয়ে যাবো না যাও না প্রাণ
কেডা কেডা গো ময়না তুই আমি এত রাইতে আমাকে বলছে ভাবি সাহেব না না ভাবিরে ডাইকো না আমি তোমার কাছে আইছি আমার কাছে আমি তোমার কাছে একটা জিনিস চাইবার আইছি আমার কাছে কি জিনিস তার আগে কথা দাও তুমি আমার কথা রাখবা ময়না তুই এত রাইতে একলা একলা চান্দুচুরার বাড়িতে আইসস একটা জিনিস চাইতে কি ওর দিয়ে খবর পাঠিয়ে দিলি পারতি আমি তোর বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম না না এইরকম কিছু না এরকম কিছু না তো হয় আজকা আজকে তুমি আমার কথা দাও তুমি আর কোনোদিন চুরি করবে না চুরি করব না আমি চুরি না করলে তোর কি লাভ এই দুনিয়ার সকল কাম কি লাভ ক্ষতির হিসাবে চলে ময়না সকল কাম হয়তো লাভ ক্ষতির হিসাবে চলে না কিন্তু কিছু কিছু কাম তো চলে না হলে আমি গরিব বলে তুই আমারে বাদ দিয়া কেন বলি মেরে বিয়া করবি আমি আবার বিট করে বড় লোক হওয়ার লেগা চোর হো ময়না চুপ করো তুমি মনে মাফ করে দিয়েছে না জানি হয়তো তোর মনে কষ্ট দিছি না না আমার কোনো কষ্ট নাই কষ্ট একটাই আর আর এই কষ্টটা তুমি দূর করবার পারো আমার কথা দাও তুমি আর চুরি করবে না মানে আমি আগে ঠিক করে ফেলেছি আমি আর চুরি করবো না না তুমি তুমি আমার মাথায় হাত দিয়ে কিরা কাটো আর চুরি করবা না মানে আমি তোর মাথায় হাত দিয়ে যদি কিরা কাটি যার চুরি করুম না তারপরেও যদি আমি আবার চুরি করবার যাই তাহলে পারবা না গো পারবা না আমি জানি কথা দাও আর চুরি করবা না কথা দাও ঠিক আছে না তোর মাথায় হাত দিয়ে কিরা কাটলাম আমি আর চুরি করুম না মানা তুই বাকিয়া কেউ দেখা ফেলে সর্বনাশ হয়ে দেবে যা সর্বনাশ হওয়ার মতো আর কিছুই ময়না তোর একটা কথা জিগাই তোর যখন বিয়া হয়েছিল তখন মেজ বাড়ি আছিল টিনের ঘর আমি তো দলামেতে টাকা পয়সার অভাব নাই তোর তো অনেক গয়নাগাটি আছে দাসি বান্দি আছে ময়না কত দেখি তুই কি সুখী সুখ কি জানি আচ্ছা সুখ কি জিনিস জানো সুখ
সবুজ না, হলুদ না, মাঝামাঝি একটা রং। তোমার একটা কথা কমু, কি? তুমি একটা বিয়া করবা, করবা? মাইয়া দেহ কি? বিয়া করুন। মায়া দেখ, তোর মতো তুই মেয়ে পাবি? কি হইলো? বইয়া রয়েছে যে ঘুম আহে না। আমাকে গ্রামে চান্দু চোরার কথা মনে আছে তো? গেছিলাম হ্যাঁ দেখতে। আপনি চোরের বাড়ি গেছিলেন? গেছিলাম একটু হেদায়ত করতে আর কি, চুরি টুরি যে না করে। আমাকে গ্রামে একটা মান ইজ্জত আছে না, কি কর? গ্রামের মান ইজ্জতের কথা কইতাছেন নিঃশ্বাস? গ্রামের মানুষগুলো দিয়েই তো মান ইজ্জত। মানুষের মনের দাম আছে আপনার কাছে? কইও দুষ্ক বন্ধের দেখা পাইলে নিরলে। কি এলে চুরি মিয়া? ঘুমান না যে, উঠানো করে দিয়েছেন? ঘুমে বসে না ভাবি সাহেব। আচ্ছা ভাবি সাহেব, আমি চুরি ছাইরা দিলাম, কিন্তু কেউ আমার বিশ্বাস দেয় না। এত জলদি করবো, আস্তে আস্তে করবো। কি লোকই যান? নান্দার খাবে যাই গিয়া মাছ মেরাই, মনে হয় ভাড়া লাগছে, ওই জালটা গুলো দেয়। থাক, এত রাতের গিয়া কাম নাই। মানুষের দেখে মনে করবো আগের কামে যাইতেছেন। আপনি বেশি পেশাল করেন, মানুষের কথা কি আমি ডরাই নাকি? দেন জলদি দেন, জালটা ডুবে দেন। হ্যাঁ, কি হলো? এত মালগুলো ওই কেন কথা কেন কেন? ওই কাল নাও বাতি নাই কেন? হ্যাঁ, চান্দু কথা কইও না। মতিন ভাই, এত রাতে কই যেতেছো? বর্ডারে যাইতাছি। বর্ডারে? হ্যাঁ, মিস সাহেবের মাল। চান্দু নাকি? এত রাইতে এখানে কি করো? চুরি করার মতলব নাকি? চুরি করার মতলবটা যে কার এটা তো বুঝতেই পারতেছি। চুরি আমি ছেড়ে দিচ্ছি নিঃশ্বাস। চুরি ছেড়ে দিয়ে নান্দার খালে মাছ ধরতে আইয়া আমি এটা কি দেখতেছি? হ্যাঁ, দেখছো না কি কিছু? বুঝছো কিছু? বুঝুন না কেন? হ্যাঁ, এটা তো পোলা পানেও বুঝবো। বুঝে যদি থাকো তাহলে চুপচাপ থাকো, বাইর যাও, 2টা বস্তা বাড়িতে পাঠাই দেবো, যাও নিঃশ্বাস। হ্যাঁ, সব হারামে আমার কাছে চুরি, বস্তা পাঠায় না। দেখো চান্দু, তোমার মুখে এত বড় বড় কথা মানায় না। দেখেন নিঃশ্বাস, আমি যখন চুরি করছি তখন গরিবের বাড়িতে করি নাই। আপনি তো দেশের মাল পাচার করতেছেন, আপনি সেই দিন আমার হেদায়ত করে আইলেন। আপনার কি এইসব কাম মানায় নিঃশ্বাস? 2 দিন আগেও তুমি চুরি করতা, সরকারের কালো খাতা একবার নাম উঠলে সারা জীবনও মোছে না। যাও, বাইর যাও, আর যদি বেশি বাড়াবাড়ি করো
তাহলে কিন্তু লাশ হয়ে এই নান্দার খালে ভাসপা। ডর দেহান আপনি আমারে, ডর দেহান নান্দার খালে, ডর দেহান আপনি আমারে। এই নান্দার খালে বহুবার মরতে মরতে গিয়া বাইসা গেছি, বুঝলা গেছেন আপনি। তোমার সব চিন্তা আজ থেকে আমি নিয়ে নেব, খালি মুখটা বন্ধ রাখবা, ঠিক? চান্দু, চান্দু, ছোট চাচা যে জানলে মাছ ধরতে গেল, এখনো তাইলো না, কত রাইতে হয়ে গেছে গা। তাই তো বলতেছি বাজান। দারোগা সাহেব, দারোগা সাহেব, ও দারোগা সাহেব, দারোগা সাহেব, আমি তানমিয়া। আরে চানমিয়া, তুমি এত রাতে কোথায় গেলে? গ্রামের থাম, এই 8-9 মাইল রাস্তা তুমি হেঁটে এলে? জরুরি খবর আছে, শুনে। খবর পাইছেন? জি, নৌকা মালামাল পাথারের খবর স্থানীয় ওসি সাহেব করে দিতে। এত বড় সাহস! এখন কি ভাবো তোমার? আরে আমার লগে আমি হাইরে গেলাম রে চাচা, আমি হাইরে যত ধরাধরি করুক, ওই পুলিশ সাহেবকে আমি দেখে নেবো স্যার। হ্যাঁ, অনেক কিছুই দেখবেন, তবু এর মধ্যেই আমাদের কাজ করে যেতে হবে আর কি। আমায় কি আর কিছু বলবেন স্যার? হ্যাঁ, আচ্ছা, সোর্স কে ছিল কই একবারও তো জিজ্ঞেস করলেন না? শুনলে আশ্চর্য হবেন, একটা ছিচকে চোর। গুগু দেখছো, গুগুর ফান দেহ নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবো। যা ওরা শোনা ভাই, তুমি সাহেবে কোথায় দিছে? আগেই করে তালা মেরে দিতে। আপনারা কারা? আমরা কারা? এনে কি তাই? কারা আপনারা? আমি তো খারাপ রয়েছি, কন আমার, কন কি কি ব্যাপার? আপনি তো সেদিন বললেন চানমিয়াকে দলিল মেরে দলবল পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, ওদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। আচ্ছা, চানমিয়ার ভাবি মঙ্গলি বাবলুর কোনো খোঁজ খবর পাওয়া গিয়েছিল? চান্দুর ভাবি রে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছিল, 3 দিন পর সে মারা যায়। চান্দুও 2 মাস মরণের সাথে লড়াই করিয়া তারপর বিছান ছেড়ে উঠে খাড়াইল, কিন্তু মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ল। আপনার সাথে ঢাকাতে দেখা না হইয়া গেলে
পরে তো আপনার ভর্তি করা সম্ভবই আছিল না। চান্দু আমার জন্য যা করেছে তার প্রতিদান কিবা দিতে পারছি, তবে খুব খুশির খবর, আমার সামান্য যা কিছু সাহায্য ছাড়াই হাসপাতালের যাবতীয় খরচপাতি সরকার দিতে রাজি হয়েছে। ও আচ্ছা, এই মঙ্গলি বাবলুর কথা তো শেষ করলেন? মঙ্গলিরে ওর স্বামী তালাক দিছে। মঙ্গলি এখন ঢাকার একটা গার্মেন্টসে চাকরি করে। বাবলু? বাবলু বাবলু খুব ভালো ছাত্র আছিল। বাবলুরে নিয়ে চাঁদ মিয়া খুব স্বপ্ন দেখত, আমরাও স্বপ্ন দেখতাম। আমার বিশ্বাস বাবলু একদিন মানুষ হইয়া মাথা খাড়া করে দাঁড়াবে। আমরা যা পারলাম না, বাবলু তা পারবেই। ডক্টর সাহেব, জি, চান্দু এখন কেমন আছে? ভালোই মনে হচ্ছে, তবে হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যায়। চানমিয়া যদি আপনাদের সঙ্গে নর্মাল বিহেভিয়ার করে তাহলে সেটাই হবে আমার জন্য গ্রিন সিগন্যাল। আসুন, আপনার আমার সঙ্গে আসুন। সানমিয়া, সানমিয়া, কেমন আছো? সানমিয়া, শরীর ভালো আছে তো? আমরা তোমাকে দেখতে এসেছি। কথা কইতেছো না কেন? আমাদের চিনতে পারছো? চিনম না কেন? লিডার, আমার লিডার মাস্টার সাহেব। আপনি জেলো সব ঠিক না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। লিডার, আমার বিদা খান। হ্যাঁ, আমার বিদা খান আছে তো? ও, বুঝছি। ওইখানে দলিল মির গোডাউন উঠেছে। ভালো। সানমিয়া, আমরা তোমার কাছে এসেছি একটা ব্যাপার নিয়ে। কি? তুমি এদের দেখি প্রথমেই চিনতে পেরেছিলে? মানে এদের সঙ্গে তোমার? চিনছি। চিনুন না কেন? আমার লিডার, আমার লিডার আমাকে গ্রামের ছাত্র মানুষ। আপনি ডাক্তার সাহেব, চশমাটা 3 দিন আগে বদলাইছেন। এই টাইটা কালকে ফিরেছিলেন না? আর উনি জেলো সাহেব, নাম হইতেছে নুরুজ্জামান। যুদ্ধের সময় ওনার নাম ছিল
লাল মিয়া। মনে হচ্ছে তোমার? মনে আছে। মনে থাকবো না কেন? সব মনে আছে আমার, সব মনে আছে, সব। তাহলে জেলখানায় তুমি আমাকে চিনতে চাইতে না কেন? কেন চিনুম? চিনলে কি লাভ হইতো? যুদ্ধের সময় আপনার লগে আসছিলাম, তারপরে যে চোর, যদি চিনতাম আপনি শরম পেতেন না। আমার না হয় শরম নাই, কিন্তু লাল ভাই আপনাকে আমি কেমনে শরম দিই কন? চাল মিয়া, কংগ্রাচুলেশন, যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। ভালো হয়ে গেছি, হ্যাঁ, সবাই চিনতে পারতেছি। লাল ভাই, লাল ভাই আপনার মনে আছে একবার ওই রেকি করে ফিরনের সময় রাতের বেলা রাজা কার্গো হাতে ধরা পড়ে যেতেছিল, বাসনের লেগে লাভ দিলাম খালে, কিন্তু আপনি সাঁতার জানতেন না, 2 বাজে যেতেছিলেন। আমি অনেক কষ্টে আপনারে পিঠের উপরে তুললা সাঁতরায় খালটা পার হয়েছিলাম, মনে আছে লাল ভাই? চিনছি আপনাকে, সবাই আমি চিনছি, আমি ভালো হয়ে গেছি। বন্ধু, আমরা তোমার নিতে আইছি, লও। কই যাব? আমাদের সঙ্গে। আমি জেলখানায় তোমাকে চাকরি দেবো, তুমি আমার সঙ্গে থাকবে। কেন যাবো আপনার সঙ্গে? চান্দিয়া, নতুন করে আবার জীবন শুরু করবে। জীবন? জীবন কি? জীবন কার নাম? জীবন, জীবন লালও না গোলাপিও না, মাঝামাঝি একটা রং। চান্দু, সালমিয়া, আজকে যে আমার কি খুশির দিন, আমার যে কি আনন্দ লাগতেছে। আমার বিশ্বাস আছিল তুমি ভালো হইবা না, তুমি ভালো হয়ে গেছো। ল, সব গোছগাছ করে লো, আমরা যাই। ডাক্তার সাহেব। যে লিডার, হ্যাঁ, আমি যাম না। কেন কেন যাবা না চান্দু? কেন যাবো লিডার? হ্যাঁ, আমার পিঠা খান ফিরাই দিতে পারবা? পারমু চান্দু, পারমু। লিডার, লিডার, আমার বাবলুরে ফিরাই দিতে পারবা? বাবলু, আমার বাবি সাথে ফিরাই দিতে পারবা? ও মারে, ও মা, মা, কি ক্ষতি করছি আমি তোমাকে? কার কি ক্ষতি করছি আমি? লাল ভাই, পারবা ফিরাই দিতে আমার বাবলু রে, আমার ভাবি সাহেব রে, আমার পিঠা কান রে, আমাদের শরীরে ফিরাই দিতে পারবো? পারবা না, তোমরা কেউ কিছু পারবা না। যাও, যাও গিয়া, চাল মিয়া, যেদিন ফিরাই দিতে পারবা সেদিন আইবা। আমি সেদিন যাবো, তার আগে আমি যাবো না। চাল মিয়া, তুমি নিশ্চয়ই বোঝো, রোগী যদি ভালো হয়ে যায়
তাকে তো আমরা এখানে রাখতে পারি না। ভালো হয়ে গেছি। হ্যাঁ, কেডা হলো? আমি বলছি। ভালো হয়ে গেছি। বাবা হইলাই, আমি ভালো হইলাই, আমি ভালো হইলাম মা রে, ও মা, মা রে, ও মা। ডাক্তার সাহেব, হঠাৎ এমন হইল কেন? হঠাৎ উত্তেজিত হয়ে পড়েছে, এতে ঘাবড়াবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার, ও আসলে ভান করছে, এখানে থাকার জন্য অভিনয় করছে। ডাক্তার, আই এম শিওর। না না, সে এটা ইচ্ছে করে করছে না, আপনাদের দেখাবার জন্য অভিনয় করছে না। এটাকে আমরা বলি ম্যানিপুলেটেড বিহেভিয়ার, ডিসঅ্যাসোসিয়েটেড ফেনোমেনা। একটার পর একটা আঘাতে ওর আবেগ ডিসপ্লিট হয়ে গেছে, সবার উপর, সবকিছুর উপর অবিশ্বাস হারিয়ে ফেলেছে। হি নিডস ইমোশনাল রিহ্যাবিলিটেশন। 10টা সাইকোথেরাপি সেশনের মধ্যে 6টা কমপ্লিট করেছি, আর বাকি আছে 4টে। আশা করি ভালো রেজাল্ট পাবো। ডাক্তার সাহেব, আমরা যেটাকে কইতে আসছি অভিনয়, আপনি কইতে চান এটা অভিনয় না? বললাম তো না। তাহলে এমন করতেছে কেন? নিশ্চয়ই এই কেনর উত্তর একটা আছে। এই কেনর উত্তর মাগু খুঁজে পাইতে হইব।